কোনো রকম আটা মাখা ঝামেলা ছাড়াই পুরে ঠাসা এই নতুন ধরনের টিফিন খেতে ভীষণই দারুণ লাগে আর সময় লাগে ভীষণই কম। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য এখানে একটা বাটি নিয়েছি, নেব একটা ডিম ভেঙে। তো তোমরা চাইলে কিন্তু ডিমটা বাদ দিয়েও ওই টিফিনটা করে নিতে পারো, আর চাইলে তোমরা ডিমটার ব্যবহারও করতে পারো। এখানে নিয়ে নিলাম একটা ভেঙে নেওয়া ডিমটাকে খুব ভালো করে আমি এভাবে একটু ভেজে নেব, তাহলে কিন্তু সুবিধা হবে অন্য উপকরণগুলো দিয়ে মেশাতে। তো এখানে ডিমটাকে আমি খুব ভালো করে আগে ভেজে নিলাম। এইভাবে কিন্তু আগে ডিমটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে যে উপকরণটা দেবো, আমি এখানে ময়দা নিয়েছি। তোমরা চাইলে এখানে আটা দিয়েও কিন্তু টিফিনটা করে নিতে পারো, আর এই টিফিনটা ময়দা দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখানে আমি 1 কাপ দিয়েছিলাম, আরও আমি হাফ কাপেরও অল্প একটু নিয়ে নিলাম ময়দা। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে ডিমের সঙ্গে এইভাবে একটু মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে জল দেব। এটা কিন্তু ঠান্ডা জল নিয়েছি, আর সুন্দর করে একটা গোলা গুলে নেব। এখানে গোলাটা খুব ভালো করে গুলে নিলাম, আর দেখতেই পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি ঠিক গোলাটা কিরকম হবে। তো দেখতে পাচ্ছ কতটা এরকম মোটা করে কিন্তু গোলাটাকে গুলে নিতে হবে। এইখানে গোলাটা যখন দাগ টানছি, দেখো অত সহজে কিন্তু একদম মিশিয়ে যাচ্ছে না। এরকম ভাবে কিন্তু একটা থকথকে গোলা রেডি করে। এবার আমি অপর দিকে দেখতে পাচ্ছ একটা গ্যাস অন করে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। হালকা একটু সাদা তেল ব্রাশ করে দেবো, খুব সামান্য একটু দিয়ে দেবো। এই একবার দিলেই কিন্তু এর মধ্যে আর বিরাজ করতে লাগবে না, যেহেতু নন স্টিকের তাওয়া রয়েছে। এবার এখান থেকে 1 হাতা নিয়ে নেব এই গোলা, ঠিক মাঝ বরাবর দিয়ে দেব। এবার এইভাবে একটু হাতা দিয়ে হালকা হাতে এইভাবে একটু গোল করে দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু আমি সুন্দর করে একটা পাতলা করে একদম মিলে দিয়েছি, আর এটা বাঁকাটারা হলে কোনো রকম প্রবলেম না। আর দেখো দেবার কিছুক্ষণ পরেই দেখো শুকাতে শুরু করেছে, মানে ওপরটা একদম শুকিয়ে আসছে। এবারে আমি এটাকে উল্টে দেব, আর এই দেখো কতটা সহজেভাবে উল্টে গেল, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে। আর এই সময় কিন্তু গ্যাসটাকে আস্তে রাখতে। আবার আমি এটাকে এইভাবে উল্টে দেব, আর এই দেখো কতটা সহজে কিন্তু একদম আটা মাখা ঝামেলা ছাড়াই এইভাবে কিন্তু আমরা সকালের টিফিন বা সন্ধ্যার হালকা টিফিন কিন্তু রেডি করে নিতে পারি। আর এটা কিন্তু লাঞ্চ বক্সের মধ্যেও দেওয়া যায়, বাচ্চাদেরকে কিন্তু টিফিনেও দিয়ে দিতে পারবে। এখানে নিচে একটা গেটার, আর আগে থেকে একটা সিদ্ধ করে রেখেছি আলুটাকে একটু গেট করে দিয়ে দেবো। এতে করে কিন্তু টিফিনটা খেতে ভীষণই দারুণ লাগবে। আর এইভাবে কিন্তু একটু গেট করে দেবে। এবারে এখানে দিয়ে দেবো আমি কিছু উপকরণ, যেমন দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, এতে করে টেস্টটা কিন্তু দারুণ আসবে। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স, চাইলে কিন্তু এটা তোমরা বাদ দিতেও পারো। এবারে দিয়ে দেবো বেশ কিছুটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আর এই সময় আগেই বলেছি গ্যাসটাকে কিন্তু একেবারেই আস্তে রাখবে। দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কোঁচানো। তোমরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু এরকম টিফিন আমরা একদম অনায়াসে রেডি করে নিতে পারি। একটা নিয়েছি চিজ, আবার আমি চিজটাকে ওপর থেকে একটু গ্রেট করে দেবো। এটা কিন্তু বাচ্চাদের অত্যন্ত প্রিয় একটা টিফিন। এবারে আমরা এই সাইডটাকে নিয়ে এসে এভাবে আমরা ফোল্ড করে দেব। এবারে এখান থেকে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব। দিয়ে দিলাম একটু সাদা তেল, এইভাবে একটু চেপে দেব। আর এই দেখো দেবার মাত্রে কিন্তু রুটিটা কত সুন্দরভাবে ফুলছে। আবার আমি এটাকে উল্টে দেব। উল্টে পাল্টে এবারে সুন্দর করে একটু ভেজে নেব। সুন্দর একটা রং আসা পর্যন্ত দেখো আমি এটাকে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিলাম। আর এই সময় কিন্তু আমি আগেই বলেছি গ্যাসটা একদম আস্তে রয়েছে। আর দেখো পরোটাটা কতটা সুন্দরভাবে ফুলছে। এটা টিফিনে যেমনই ভালো লাগবে, আর বলেছি সন্ধ্যা টিফিনেও কিন্তু বেশ দারুণ লাগবে। এখানে একটা টিফিন কিন্তু একেবারে রেডি হয়ে গেল। এই একইভাবে সমস্ত টিফিনগুলোকে আমি গড়ে নেব। আর কতটা কম সময়ে কতটা কম উপকরণ দিয়ে আমরা কিন্তু এইভাবে ঝটপট মুখরোচক একটা হেলদি টিফিন রেডি করে নিতে পারি খুব সহজেই।
সমস্তগুলোকেই সুন্দর করে ভেজে নিলাম। তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত টিফিনগুলোকে কিন্তু গড়ে নিয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ। কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই টিফিনগুলো দেখো রেডি হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণই দারুণ লাগে। আমি কয়েকটা ওপর থেকে দেখতে সুন্দরের জন্য একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, এতে করে দেখতে ভালো লাগবে, আর একটু সামান্য একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। তো আজকে টিফিনের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।